হ্যালো ক্রিয়েটিভ পিপলস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাইতেছেন, একটা ফিটনেস বা জিম সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন। এটা একটা ক্লায়েন্টের করা কাজ ছিল। তো আজকের এই ভিডিওতে আমরা ঠিক এই টাইপের একটা ডিজাইন মেক করার চেষ্টা করব। ঠিক হুবহু ডিজাইন আমরা করব না, কারণ হুবহু ডিজাইনটা করলে মানে আপনারা বুঝতে পারবেন না কোথায় যে ডিজাইনের যে এলিমেন্টগুলা বা হচ্ছে ডিজাইনের ইন্সপিরেশন কিভাবে পাবেন, এই বিষয়গুলো আপনারা কিন্তু জানবেন না। যেমন দেখেন, অনেক ভিডিও এরকম আছে যারা কিনা একটা ডিজাইন মেক করে দেন ওইটা আবার অন্য একটা ফাইল নিয়ে ওই ডিজাইনটাই নতুন করে করার ট্রাই করে। এই ক্ষেত্রে কি হয়, ডিজাইনের ইন্সপিরেশনটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। অ্যান্ড সেকেন্ডলি, ডিজাইনে যে এলিমেন্টগুলো ইউজ করা হয় সেগুলো কই থেকে আনা হয় বা এই রিসোর্সগুলো কোথায় পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারেন না। তো ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা একটা এই টাইপের অন্যরকম ডিজাইন করব, এবং ডিজাইনের ইন্সপিরেশনটা কই থেকে নিব, ডিজাইনের এলিমেন্টগুলো কোথায় পাবো, ওভারঅল সব প্রসেসটাই একদম স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব। সো আর কথা বাড়াচ্ছি না, চলেন আজকের ভিডিও শুরু করা যাক। দেখেন, এই যে ডিজাইনটা দেখতে পাইতেছেন, একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা একটু কাজ করা হয়েছে। অ্যান্ড দেন এই যে এই সাইডে কিছু ডাম্বেল আছে, দেন একটা ইফেক্ট আছে। অ্যান্ড যে মেইন যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমরা কই থেকে পাইছি। তো দেখেন, আমি যদি জাস্ট আপনাদের একটু এলিমেন্টগুলো দেখাই। এই যে দেখেন আমাদের এলিমেন্টগুলা, এটা বেসিকলি গুগল থেকে নেওয়া হয়েছিল। একটা ইফেক্ট আছে ব্যাকগ্রাউন্ডে, তারপরে এই যে ব্যাকগ্রাউন্ডটা কই পাইছি। হ্যাঁ, আর এগুলো তো টেক্সট, আর আমি যে টেক্সট বা যে ফন্ট ইউজ করবো ডিজাইনে, আপনাদের ডিটেলস একদম সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এলিমেন্টগুলোও দেওয়া থাকবে, আপনাদের প্র্যাকটিস করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো প্র্যাকটিস করার জন্য কোনো ঝামেলা হবে না আশা করি। আচ্ছা দেখেন, এই ডিজাইনটা যদি একটু তাকাই আমরা, বা এই ডিজাইনের একটু লেয়ার ব্রেকডাউনগুলো দেখি, দেখেন কিভাবে হয়েছে কাজগুলা। দেন ফাইনাল স্টেজে দেখেন আমি একটা একটা কালার ব্যালেন্সের কাজ করছি, ডিজাইনটার কতটা লুকস চেঞ্জ করছে এই কালার ব্যালেন্স। অ্যান্ড দেন আমি যদি একটু এইগুলা দেখি, আপনাদের দেখাই ব্যাকগ্রাউন্ডের যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যেটা ইউজ করছি সেটা কিভাবে কাজ হয়েছে। যেমন ক্যামেরা র ফিল্টারের কাজ হয়েছে, তারপরে হচ্ছে আমরা এখানে গোসেন ব্লার ইউজ করছি। হ্যাঁ, তো এই যে ডিজাইনটা, ডিজাইনের সাবজেক্টটা, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড, দেন ইফেক্ট, এই জিনিসগুলা আমরা কই থেকে নিয়ে আসছি, অ্যান্ড দেন তারপরে কিভাবে কাজ করছি, ফুল বিষয়টা কিন্তু আমরা আজকে দেখব। সো আর দেরি করছি না, আমরা একটা এই টাইপের অন্য একটা ডিজাইন করে চলে। তো প্রথমত আসে যে বিষয়টা সেটা হচ্ছে সাইজ। সাইজটা আমরা নিব এরকম সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করার জন্য। যে সাইজটা সেটা হচ্ছে 1080, 1350 × 1080। সরি, ওয়াইডটা হচ্ছে 1080, হাইট হচ্ছে 1350, রেজলিউশন 300 থাকবে। অ্যান্ড দেন RGB কালারে করব, অ্যান্ড দেন ক্রিয়েট করে ফেললাম। ওকে, এই হচ্ছে আমাদের সাইজটা। এখন কথা হচ্ছে, ফার্স্ট আমাদের ডিজাইনের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা আমরা কোথায় পাবো এই টাইপের। আমি আগে এই টাইপের ডিজাইন করার জন্য প্রথমত দেখেন, যারা ডিজাইনাররা আছে তারা কিন্তু হুটহাট যে একটা ডিজাইন করবে এরকম বেসিকলি খুব কম পার্সনই আছে বা এরকম করে। ফার্স্ট কিন্তু তার আগে ডিজাইনের ইন্সপিরেশন নেয়, কই থেকে নেয়। যেমন দেখেন, আপনারা ফার্স্ট যাবেন হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে যাওয়ার পর এখানে আপনারা সার্চ বারে সার্চ করতে পারেন ফিটনেস অথবা জিম, যেটাই লেখেন না কেন সমস্যা নেই, FITNESS, ফিটনেস সোশ্যাল মিডিয়া পোস্টার। দেখেন এখানে কিন্তু অনেকগুলা ডিজাইন ইন্সপিরেশন আমরা পাবো। দেন আমরা আমাদের মতো করে একটা ডিজাইন করব আর কি। এই পিন্টারেস্টে আসলে
আপনারা কিন্তু অনেক আইডিয়া পাবেন ডিজাইন করার জন্য। তো আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা হবে, কারণ দেখেন যারা ভিডিও মেক করে ওরা একটা ভিডিও করে, আমি শুরুর দিকেও বলছি যে ওরা কিন্তু একটা ডিজাইন করার পরে ওই ডিজাইনটার মানে লেয়ার ব্রেকডাউন বা পুরা কাজটার একটু ব্রেকডাউন দেখেন, বা তখন কিন্তু আপনারা আসলে বুঝতে পারেন না যে আপনারা আসলে ডিজাইনগুলো আপনারা কিভাবে করবেন। তো আমি আজকের এই ভিডিওতে একদম ফুললি দেখাবো যে কিভাবে আমরা একটা আমাদের মতো করে ডিজাইন ইন্সপিরেশন নিয়ে একটা ডিজাইন করতে পারি, এন্ড দেন এলিমেন্টগুলা কই থেকে পাবো, কিভাবে এনে কাজ করব বা ডিজাইন করব, সেই ফুল প্রসেসটা আমরা দেখতে পারবো। সো দেখেন, ফার্স্ট অফ অল আমাদের একটা করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করতে হবে, মানে একটা জিম যে পার্সনটা, সেই পার্সনটা সিলেক্ট করতে হবে। আমি যদি একটু গুগলে সার্চ দিই, ফিটনেস বয় র ইমেজ লিখে সার্চ করলাম, এখানে অনেকগুলা পাবো। এখান থেকে আমরা দেখেন এই ইমেজটা মোটামুটি কোয়ালিটি ভালো আছে, আমরা চাইলে এই ইমেজটা ইউজ করতে পারি। আচ্ছা, এই ইমেজটাও নেওয়া যেতে পারে। আচ্ছা, এই ইমেজটা মোটামুটি আমার ভালো লাগছে, আমি এটা নিলাম, কপি করে ফটোশপে আসলাম, পেস্ট করলাম। পেস্ট করে ফার্স্ট অফ অল এটা আমাদের এটা কনভার্ট টু স্মার্ট আপডেট করতে হবে। করে আমি এটাকে একটু বড় করব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। এর জন্য আমাদের মেনু বার থেকে উপরে সিলেক্ট থেকে সাবজেক্টে সিলেক্ট করে দেখি। হ্যাঁ, মোটামুটি সাবজেক্ট সিলেক্ট হয়েছে, যে জায়গায় একটু প্রবলেম থাকে সেই জায়গাগুলো একটু ঠিক করে নিব আমরা। আমি এখানে কুইক সিলেকশন টুল দিয়ে জায়গাটা একটু ঠিক করে নিচ্ছি। মানে খুবই ভালো হয় যদি পেন টুল দিয়ে কাজ করেন, তাহলে একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা পসিবল। ওকে, সিলেকশন মোটামুটি আমাদের হয়ে গেছে। আমি এখান থেকে মাস্ক করলাম, মাস্ক করে এখানে ডাবল ক্লিক করে এইখানে আসবো, তাহলে দেখতে পারবো যে আমাদের আসলে ইমেজটা কোথাও কোনো প্রবলেম আছে কিনা। এই জায়গায় একটু প্রবলেম আছে, আমরা এখানে করে দিলাম ছোট করে, সাইড দিয়ে একটু ড্র্যাগ করলাম আর কি। ওকে, মোটামুটি পারফেক্ট আছে, সমস্যা নাই। আর যে প্রবলেমগুলো থাকবে ওগুলো আমরা কাজে ঠিক করে নেব। এখান থেকে জাস্ট আউটপুট সেটিংয়ে আমি এখানে চেকমার্ক দিব, দেন ওকে। আচ্ছা দেখেন, আমরা সাবজেক্টটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। সাবজেক্ট আমাদের রেডি, আমাদের যে মেইন যে ডিজাইনের সেই সাবজেক্টটা আমাদের রেডি। এখন এই সাবজেক্টটা আমরা একটু হালকা কাজ করব, সেটা হচ্ছে উপরে মেনুবার থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার এসে আমি এক্সপোজারটা একটু কমাবো। তারপর হচ্ছে স্যাচুরেশনটা একটু বাড়াই দেই, শ্যাডো হাইলাইটস একটু, এটা দেখবো আসলে ইমেজের উপর ডিপেন্ড করবে যে আপনাদের কি করতে হবে না করতে হবে। আপনারা একটু এই জিনিসটা একটু করবেন ভালো করে। আমি টেক্সচারটা একটু হালকা বাড়াইলাম, অ্যান্ড ক্লিয়ারিটি হালকা বাড়াইলাম, শার্পিং এটা একটু বাড়াই দিব। হ্যাঁ, মোটামুটি পারফেক্ট। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড লাগবে, তাই না? আমরা কি টাইপের ব্যাকগ্রাউন্ড
নিব, আমরা একটু আগে কিছু ডিজাইন দেখে আসি। ফার্স্টে যখন পিন্টারেস্টে গেলাম, দেখেন আপনার ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি টাইপের ব্যাকগ্রাউন্ড ইউজ হয়। আমরা যদি পিন্টারেস্টে সার্চ করি যে হচ্ছে জিম ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা আমি ইউজ করব। কপি করলাম, কপি করে ফটোশপে এসে পেস্ট করে দিলাম। লেয়ারটা নিচে নিয়ে যাব। এই লাইটটা একটু ডিস্টার্ব করতেছে, এই লাইটটা আমরা এখানে রাখবো না। আমরা এটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে রিমুভ টুলটা ইউজ করব। ওকে, লাইট কিন্তু ভিনিশ হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা হালকা একটু আমরা কাজ করবো। আবার ক্যামেরা র ফিল্টার যাব, ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার, এক্সপোজার একটু আমরা একটু ব্ল্যাকিশ টাইপ ডিজাইনটা করব আর কি। এক্সপোজার কমাইলাম, শ্যাডো একটু হালকা কমাইলাম। এই জায়গায় একটু প্রবলেম কিন্তু রয়ে গেছে, আচ্ছা ওইটা আমরা দেখবো পরে, সমস্যা নেই। টেক্সচার, ক্লিয়ারিটি, ওকে। আচ্ছা, এন্ড দেন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই জায়গায় একটু প্রবলেম আছে, প্রবলেমটা ঠিক করে ফেলবো। পার্সন বা সাবজেক্ট চাই, এটা একটু আপাতত হাইড করে রাখলাম। রেখে এই জায়গায় এইটুকু জাস্ট আমরা হলো রিমুভ করব। ওকে, মোটামুটি পারফেক্ট। আচ্ছা, তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করব। এর জন্য আমরা যাব ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লার। তারপরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে মাস্ক করে দিয়ে আমরা যাব ব্রাশ টুল। ব্রাশ টুলে গিয়ে আমরা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক ব্ল্যাক রেখে একটু মাস্ক করে দিলাম। নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা সলিড কালার দেবো হচ্ছে ব্ল্যাক। ওকে, তারপরে যেটা করব আমরা সাবজেক্ট, যেটা আমাদের মেইন সাবজেক্ট, সেটাকেও মাস্ক করে দিব।
মাস্ক করে দিয়ে নিচে একটু করে দিব আর কি, ব্লেন্ড করে দিব। আসলে একটা ডিজাইন মানে করতে যাবেন একরকম, কিন্তু শেষে গিয়ে ডিজাইনটা কি রকম হবে এটা আসলে আমরা কেউই জানি না। তো আমি যেহেতু কোনো রিসোর্স, আবার বলি, আমি কিন্তু কোনো রিসোর্স নিয়ে ডিজাইন করতে বসি নাই। ডিজাইন আমি করতেছি আপনাদের সুবিধার জন্য, একেবারেই মানে জিরো এলিমেন্টে কই থেকে নিয়ে আসতেছি, কিভাবে করতেছি আপনারা দেখতে পাইতেছেন। জাস্ট আপনারা ধৈর্য সহকারে একটু দেখেন, আশা করি ফুল ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন আশা করি। আচ্ছা, এখনো আমাদের কিন্তু কিছুই হয়নি, আমরা আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। সো একটু ধৈর্য নিয়ে দেখেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, আমাদের ব্যাকগ্রাউন্ডটার সাথে সাবজেক্টটা মোটামুটি কিন্তু হয়েছে। এখন কথা হচ্ছে আমরা কিছু লাইট ইউজ করতে পারি। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত ওকে আছে। এখন আমরা পিছনে একটু লাইট টাইপের কিছু দিব। আপনারা যাবেন হচ্ছে ইয়ানডেক্সে, YANDEX, yandex.com যাবেন। এখানে কিন্তু অনেক লাইট ইফেক্ট পাবেন, অনেক লাইট পাবেন। আমি চাচ্ছি কিরকম, জাস্ট পিছনে কিছু লাইট থাকবে, হ্যাঁ। সেই জন্য আমি ইয়ানডেক্সে গেলাম, গিয়ে এখানে লাইট ইফেক্ট লিখে সার্চ করলাম। ইমেজে যাব, আমরা পিন্টারেস্টও দেখতে পারি লাইট ইফেক্ট লিখে। এই যে এই টাইপের একটা আমি ইউজ করছিলাম, আমরা আমাদের লাগতে পারে, আমরা কপি করে এইটাকে পেস্ট করে দিলাম এখানে। আপাতত এটা এখন লাগতেছে না, তবে লাগতে পারে। আমি এটাকে নিয়ে এসে এখানে জাস্ট অফ করে রাখা দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের এটা লাইট ইফেক্ট দেওয়ার জন্য আমরা কিছু আনতে পারি, যেমন এইটাও ইউজ করা যেতে পারে, এই টাইপের কিছু একটা। জাস্ট এটা আমি ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেখবো যে কোনটা ভাল লাগে। মোটামুটি স্ক্রিনে ঠিক লাগতেছে। দেন এটাকে মাস্ক করে দিব, ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে আমি জাস্ট একটু ব্লেন্ড করব ইমেজটার সাইড দিয়ে, একটু ফ্লো এবং অপাসিটি কমাই দিব। মানে লাইটটা আমাদের একদম পিছন থেকে আসতেছে, হ্যাঁ, কোথাও কোনো পিছনে কোনো লাইট জ্বালানো আছে ওইটারই আলোটা আসতেছে আর কি। তো আমরা একটু বেশি যদি লাগে তাহলে আমরা অপাসিটি একটু কমাই দিতে পারি। হ্যাঁ, এখন মোটামুটি কিন্তু পারফেক্ট। ওকে, এখন দেখেন যে বডিটা আমরা একটু ইনোর গ্লো দিতে পারি। এর জন্য আমাদের যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা সিলেক্ট করে আমরা এখানে এফএক্স এ ক্লিক করব নিচে, দেন ইনার গ্লো যাওয়ার পর এখান থেকে আমরা এই কালারটা দিব, এই কালারটা। ওকে, দিলাম। দেওয়ার পর এটা অপাসিটি একটু কমাই দিব, অপাসিটি কমাই দিলাম, সাইজটা একটু, হ্যাঁ, এইরকম থাকবে। অ্যান্ড ওকে, দেন যেটা করব দেখেন, ইনার গ্লো দেওয়ার পরে যে বিষয়টা হয় সেটা হচ্ছে পুরা সাইড দিয়ে কিন্তু ইনার গ্লোটা হয়। তো আমরা কি করতে পারি জানেন, একটু ভালো করে স্ক্রিনে খেয়াল করেন যে ইনার গ্লো যে নিচে যে আছে, ইনার গ্লো ইফেক্ট
সাবজেক্টের ইফেক্ট যেটা অ্যাড হয়ে গেছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট লেয়ারে যাব। ঠিক আছে, ক্রিয়েট লেয়ারে গেলাম। যাওয়ার পরে আমাদের যে ইনার গ্লোটা, এটা কিন্তু আলাদা একটা লেয়ারে হয়ে গেল। দেন আমরা এটাকে কিবোর্ডের অল বাটন চেপে জাস্ট মাস্ক করে দিব, তাহলে কি হয়ে গেল, পুরা ইনার গ্লোটা কিন্তু এখন আমরা দেখতে পাইতেছি না। কিন্তু আমরা এখন যদি ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ব্রাশ টুল, অবশ্যই এটাকে সফট রাউন্ড ব্রাশ টুলটা থাকবে। অ্যান্ড দেন যেই জায়গাটায় আমাদের লাইটটা দরকার, আমরা একটু জুম করে নিব, যে জায়গায় লাইটটা দরকার ঠিক সেই জায়গায় আমরা কিন্তু লাইট দিতে পারতেছি। দেখেন, একটু অপাসিটি এবং ফ্লো আমাদের কমানো ছিল, বাড়াই দিলাম। দেন দেখেন আমরা কিন্তু সাইড, এই যে যে জায়গায় লাইটটা দরকার ঠিক সেই জায়গায় লাইট ইউজ করতে পারতেছি। এই যে ঘাড়ের এই জায়গায়, চুলের এই জায়গা পর্যন্ত আমরা লাইটটা ইউজ করব। একটু এই নিচে ইউজ করা যেতে পারে, হাতের এই জায়গাগুলা। ওকে, এখন দেখেন মোটামুটি কিন্তু একটা ভাইব চলে আসছে। আমরা এইটা ইউজ করতে পারি, সাবজেক্টের নিচে নিয়ে যাই, গিয়ে এইটা আমরা ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমরা দিব হচ্ছে স্ক্রিন বা ওভারলে, সফট লাইট, যেটাতে ভাল লাগে সেটা দিব। স্ক্রিনের ঠিক আছে, কন্ট্রোল টি প্রেস করলাম, এইভাবে দিলাম এটা এই জায়গায়। এন্ড দেন যেটা করতে হবে, আমাদের সব জায়গায় ইফেক্টটা দিব না, এই জায়গাটায় কেমন লাগতেছে আমরা এটাকে অল বাটন চেপে মাস্ক করে দিলাম। এন্ড ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে যে জায়গায় লাগবে সেই জায়গায় আমরা এইভাবে করবো আর কি, যে জায়গায় দরকার আমাদের। এই জায়গায় একটু, হ্যাঁ, পারফেক্ট। আচ্ছা, এখন দেখেন আমরা সাবজেক্টটা কই থেকে পাইছি, ব্যাকগ্রাউন্ডটা কই থেকে পাইছি, এলিমেন্টটা কই থেকে পাইছি, আপনারা কিন্তু দেখলেন। এখন আমরা এখানে যেটা করতে পারি, একটু স্মোক ইফেক্ট দিতে পারি, যেমন ব্ল্যাকিশ যে জায়গাটা আছে এই জায়গায় দুই সাইডে আমরা একটু মানে ধোঁয়া দিতে পারি এক কথায়। ব্ল্যাকিশ যে জায়গাটা, এই জায়গাটা আমরা একটু স্মোক ইফেক্ট দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, আমরা একটু গুগলে যাই, একটু ট্রাই করে দেখি কেমন লাগে। যদি ভালো না লাগে তাহলে দেওয়ার দরকার নেই, যদি ভালো লাগে তাহলে আমরা দিব আর কি। আমরা এখানে স্মোক ইফেক্ট, স্মোক ইফেক্ট লিখে সার্চ করলাম, ইমেজে গেলাম, এইটাকে কপি করলাম। আপনারা একটু আসলে সময় নিয়ে করবেন, আমার মনে হচ্ছে যে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, কারণ লং ভিডিও আপনারা নিজেরাও অনেক বোরিং ফিল করবেন। আমি নিজেও চাচ্ছি না ভিডিওটা একটু বড় হোক। দেখা যাক, একটু ধৈর্য নিয়ে দেখেন, আশা করি আপনাদের যে শেখার জন্য শুরু করছিলেন যে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখেন কি হয়। আচ্ছা, আমরা এটাকে কপি করলাম, কপি করে আমরা ফটোশপে এসে এটাকে পেস্ট করে দিব। দেন কন্ট্রোল টি ধরে এটাকে একটু বড় করে দিলাম। দেন এটাকে আমরা এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব। আমরা এখানে মাল্টিপ্লেট না, আমরা লিনিয়ার, যেটাতে ভাল লাগে আর কি, সবগুলা একটু মোডে চেঞ্জ করে দেখবেন কোনটাতে ভাল লাগে। দেখেন এইটাতে মোটামুটি ঠিক আছে, লাইটেন অ্যান্ড দেন হচ্ছে স্ক্রিন, স্ক্রিন ইজ ওকে। দেন এটাকে আমরা হচ্ছে কিবোর্ডের অল বাটন চেপে ধরে মাস্ক করে ফেলবো। অ্যান্ড দেন ফরগ্রাউন্ড কালার হোয়াইট রেখে ব্রাশ টুল নিয়ে যে জায়গায় ইফেক্টটা আমার মনে হবে যে জায়গায় দিব, জাস্ট এই জায়গায় একটু অ্যান্ড এই জায়গায় একটু হালকা, নট টু মাচ, বাস। ওকে, পারফেক্ট। আমরা এই জায়গায় একটু হালকা অপাসিটিটা কমাই, এই জায়গায় একটু হালকা করে দিতে পারি। ওকে, একটু অপাসিটি কমাই দিই। দেখেন মোটামুটি একটা কিন্তু চলে আসছে। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা বাকি কাজগুলো একটু পরে করব, যেমন লাস্টের দিকে আমরা করব হচ্ছে ক্যামেরা র ফিল্টারের কাজ একটু করব, তারপরে হচ্ছে একদম ফিনিশিং টাচ দিব কালার ব্যালেন্স দিয়ে। ওকে,
তারপরে আমরা এখন দিব মেইন যে বিষয়টা, সেটা হচ্ছে টেক্সট। টেক্সটটা দেখেন, ক্লায়েন্ট তো আপনাদের, যখন ক্লায়েন্টের কোনো কাজ আমরা করি তখন তো ক্লায়েন্ট টেক্সট দিয়ে দেয়, ক্লায়েন্টের ইনফরমেশন থাকে। তো যেহেতু আজকে আমরা একটা র্যান্ডমলি ডিজাইন করতে বসছি, আমরা যে কোনো একটা টেক্সট দিতে পারি, সমস্যা নেই। আমি এখানে একটা টেক্সট দিতে পারি, সেটা হচ্ছে শেপ ইওর হরর ফন্ট হচ্ছে, আচ্ছা ফন্ট আমরা পরে চেঞ্জ করবো, সমস্যা নাই। শেপ ইওর বডি, আচ্ছা শেপটাকে আমরা একটু বড় করে নেই। শেপ, এই ফন্টটা কিন্তু খারাপ লাগতেছে না, আচ্ছা যাই হোক আমরা একটা ফন্টটা চেঞ্জ করে দেখি। আমরা একটা ফন্ট দিব হচ্ছে এই ফন্টটা প্রাইস ডাউন, এটা আমি বেশ ভালো ইউজ করি, একটু বোল্ড টাইপের। এইটা ইউজ করে দেখি। শেপ, এটাতে এইখানে রাখবো শেপ। এখন এই টেক্সটটাকে আমরা একটু গ্রেডিয়েন্ট কালার ইউজ করে দেখি কেমন লাগে। আমি এখান থেকে যাব হচ্ছে এফএক্স, দেন হচ্ছে গ্রেডিয়েন্ট ওভারলে। এখান থেকে আমি হচ্ছে বাম দিকের যে এইটা আছে, এখান থেকে একদম লাইট কালারটা নিব, লাইট কালারটা। অ্যান্ড দেন হচ্ছে এই পাশে নিব একটু এইটারই ডার্ক কালার, যেমন হতে পারে এইটা। ওকে, দেন ওকে করলাম। ওকে, কিন্তু এইটাকে আমরা হচ্ছে করব আর কি, -90 করি, -90। হ্যাঁ, ওকে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এইরকম, এইরকমটা মোটামুটি ঠিক আছে। শেপ, আচ্ছা। তারপরে হচ্ছে দিব হলো ইওর বডি, শেপ ইওর বডি, BODY। ইওরটা দিব হচ্ছে এই পাশে, এন্ড দেন বডিটা কপি করে, মানে একদম কাট করলাম, কাট করে আবার হচ্ছে এই পাশে দিলাম। আমরা একটু রোলারটা নিই। এটাকে আমরা হোয়াইটে রাখবো, হোয়াইট কালারে থাক। শেপ ইওর বডি, ওকে। এটাকে কি হচ্ছে একটু বিলি ফেলেন ইমবোস, অর্থাৎ এফএক্স থেকে এটাতে যাই, যাওয়ার পরে দেখি একটু এটা দিয়ে দেখি কেমন লাগে। আচ্ছা, ডেপথটা দিলে বেশি ভাল লাগতেছে না। যদি ভালো না লাগে কোনো কিছু ইউজ করার দরকার নাই। আমার এখানে ভাল লাগতেছে না, আমি এটা ইউজ করলাম না। একটু হালকা জাস্ট করছি। আচ্ছা, গ্রেডিয়েন্টটা আমরা একটু যাই, গ্রেডিয়েন্টটা কিন্তু ভালো লাগতেছে না, একটু করি তো। ওকে, তো মোটামুটি দেখেন আমরা একটু স্মোক ইফেক্ট দিলাম, একটা টেক্সট নিলাম। এখানে আরেকটা টেক্সট ইউজ করা যেতে পারে, কিছু ইউজ করা যেতে পারে। তো মোটামুটি কিন্তু ওকে। কথা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো একটু ফাঁকা ফাঁকা লাগতেছে কেন, আমরা লোগো ইউজ করিনি বাস। আরো কোনো অনেক ইনফরমেশন থাকে, আসলে টেক্সটের কিছু কারবার করলে মোটামুটি ডিজাইনটা একটা সুন্দর লুক চলে আসবে। আমি এখান থেকে আমাদের এই লোগোটা ইউজ করব এখানে। এন্ড দেন কি করব, উপর থেকে হালকা একটু করে দিব আর কি। আমরা হচ্ছে সাবজেক্টটা নিচে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা লেয়ার নিব, নিয়ে গ্রেডিয়েন্ট টুলে যাব। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর বেসিক থেকে মাঝখানেরটা আইড্রপার টুল নিয়ে আমরা এই একটা কালার নিব। নেওয়ার পরে
গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই টাইপের একটা নিব আর কি, এই টাইপের কিছু একটা নিব যেন একটু লোগোটা একটু হয় আর কি, এন্ড দেন একটু ফেড হয়ে আসে উপর থেকে। তো মোটামুটি এরকমটা রেখে যখন কেমন লাগতেছে তাই না? তো আমরা জাস্ট এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করব, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আমরা করব হচ্ছে সফট লাইট, সফট লাইট, সফট লাইট। এখন দেখেন সফট লাইট করার পর কি হলো জিনিসটা, ওই জায়গাটা একটু চলে আসলো না, মানে একটা হালকা একটা চলে আসছে কিন্তু। আচ্ছা এখন মোটামুটি ঠিক আছে। আর তারপরে যে বিষয়টা, আমার ফন্টটাই একটু চেঞ্জ করি, আর একটু ফন্টের কালারটা, এই জায়গার কালারটা একটু হালকা কি করব, বেশি লাইট হয়ে গেছে। ওকে, এন্ড দেন আমরা আরেকটু কিছু করতে পারি, আরেকটা ট্রিক্স নিতে পারি, সেটা হচ্ছে স্টেইনস, STRENGTs। এইটাকে আমরা হচ্ছে ক্যাপিটাল লেটার দিব। ফন্টটাকে এখন একটু চেঞ্জ করি, ফন্টটা হচ্ছে দেব এখান থেকে একটু লং টাইপের ফন্ট চাচ্ছি আমি। কি করব একটু দেখি, দেখি কেমন লাগে, যেটা আমার মনে হলো যে এটা করলে হয়তো ভালো লাগতে পারে, দেখি কেমন লাগে। এটাকে জাস্ট আমি সাবজেক্টের সরি সাবজেক্টের একেবারে নিচে নিয়ে যাব। দেন যেটা করতে চাইতেছি আমি সেটা হলো, দেখি কেমন লাগে, যদি ভালো না লাগে তো করব না। আমি জাস্ট এইটা কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে একটা সাবজেক্টের উপরে নিয়ে যাব, সাবজেক্টের উপরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। নিচে যেটা আছে ওটার ফিলটাই থাকবে, উপরে যেটা আছে, উপরে উপরে যেটা সেটা হচ্ছে ফিলটা নান করে দিয়ে স্ট্রোক দিব, স্ট্রোক। হ্যাঁ, হ্যাঁ, এই টাইপের আমি মনে হলো যে ভাল লাগবে, কিন্তু মোটেও ভাল লাগতেছে না, এখানে দরকার নাই। আচ্ছা আমি হলো এটা ডিলিট করে দিলাম, নিচে যেটা আছে এটাকে জাস্ট একটা স্ট্রোক দিয়ে দেখি কেমন লাগে। আমি জাস্ট এটাকে ফিলটাকে নান করে দিয়ে স্ট্রোক দিব। স্ট্রোক দিয়ে এটাকে হচ্ছে একটু ব্লেন্ড করব নিচটা। হ্যাঁ, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে মাস্ক করে দিলাম, দেন হচ্ছে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রেখে একটু ব্লেন্ড করে দিব, অপাসিটি বাড়াই দিই। হ্যাঁ, ওকে, জাস্ট একটু লুকটা চেঞ্জ হলো এই আর কি, খুব বেশি কিছু হয়েছে এমন না, জাস্ট লুকটা একটু চেঞ্জ করলাম। আচ্ছা ওভারঅল কাজ শেষ। আমরা চাইলে এখন একটু চ্যাট জিপিটির কাছে যাইতে পারি, আমাদের মামার কাছ থেকে একটু ইনফরমেশন নিয়ে আসি। রাইট মি টাইটেল অ্যান্ড সাবটাইটেল অ্যাবাউট জিম পোস্টার ডিজাইন। দেখি ও কি দেয় আর কি। ট্রান্সফর্ম ইওর বডি, সাবটাইটেল দরকার জাস্ট আমার, ট্রান্সফর্ম ইওর বডি, এলিভেট ইওর মাইন্ড, জয়েন দ্য আলটিমেট ফিটনেস জার্নি টুডে। সুন্দর সাবটাইটেল। আমি এটাকে কপি করলাম, এই জায়গায় আমি এটাকে পেস্ট করে দিলাম। এইটা হচ্ছে কি একটু থিন টাইপের আছে কিনা একটু দেখি, এই ফন্টার মেবি থিন নাই, থিন বা মিডিয়াম বা রেগুলার টাইপের হলে ভাল লাগতো আর কি। এটা কনফার্ম। আচ্ছা ওইটা জাস্ট আমাদের মেইন বিষয় না, আমরা জাস্ট ডিজাইনটা একটু ইউনিকনেস আনার জন্য জাস্ট নিচে সাবটাইটেলটা ইউজ করলাম। আমরা এখানে যে ফন্টটা ইউজ করছি সেটার নাম হচ্ছে
বেস অ্যান্ড ব্লম। আর এই ফন্টটার নাম হচ্ছে কি প্রাইস ডাউন। তার মানে এখানে আমরা দুইটা ফন্ট ইউজ করলাম, একটা হচ্ছে প্রাইস ডাউন, একটা হচ্ছে বেস অ্যান্ড ব্লম। আপনারা ফন্ট আমি যদি আপনারা চান একটু কমেন্ট করে জানায়েন যে ফন্ট আপনাদের লাগবে। আর যদি কমেন্ট না করতে চান তাহলে আমি বলে দিচ্ছি ফন্ট আসলে আপনারা যে ফন্টের নাম যে বললাম, আপনারা হচ্ছে গুগলে জাস্ট ওই ফন্টের নাম লিখে ফ্রি ফন্ট ডাউনলোড লিখে সার্চ করলে কিন্তু ফন্টটা ডাউনলোড দিতে পারবেন, সেটা সমস্যা নাই। আর আপনারা যদি চান একেবারেই ওই গুগলে গিয়ে সার্চ করে ফন্টটা ডাউনলোড করার প্যারায় যদি না যেতে চান তাহলে কমেন্ট করে জানায়েন যে আপনাদের ফন্টটা লাগবে, আমি ফন্টটা আপনাদের কমেন্টে ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব, সমস্যা নাই। ওকে, তার মানে মোটামুটি আমাদের ডিজাইন অলমোস্ট পারফেক্ট। আর কিছু করা যায়? বললেন তো আর কিছু করা যায়। এখন কথা হচ্ছে আসলে যে পরিমাণ আমি এখানে সময় দিব আরও ততটাই গর্জিয়াস করা যাবে কাজটা। তবে আজকের ভিডিও অলরেডি অনেক লম্বা হয়ে গেছে, তো আজকের ভিডিও এ পর্যন্ত থাক, দেখা হবে নতুন কোনো ডিজাইনে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বলবো না যে সাবস্ক্রাইব করেন, কমেন্ট করেন, লাইক করেন। আপনাদের যদি এতটুকু পরিমাণ উপকার হয়ে থাকে এই ভিডিও থেকে, তাহলে আপনারা জাস্ট আমাকে একটু ইন্সপায়ার করার জন্য হলেও একটা কমেন্ট করেন, এতটুকুতে আমি খুশি থাকবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।